আজকের লেসনে আমরা কথা বলবো অ্যাডোবি এক্সডির প্লাগইন নিয়ে। সো প্লাগইন আসলে কি? প্লাগইন হচ্ছে একটা সফটওয়্যারের অ্যাডিশনাল ফিচার বা অ্যাডিশনাল ফাংশন বলতে পারেন। যেমন আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনের কথা যদি চিন্তা করি, আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে যখন প্রথম আমাদের ফোনটাকে আমরা সেট করি, তখন আমাদের ফোনে কিন্তু ইনবিল্ড হোয়াটসঅ্যাপ থাকে না, বা কারো কারো ফোনে কিন্তু ইনবিল্ড আপনার ফেসবুকের অ্যাপস বা টুইটার অ্যাপসটা কিন্তু থাকে না। আমরা কি করি? আমরা হচ্ছে প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে একটা সফটওয়্যার ইনস্টল করি, দেন তারপরে কিন্তু আমরা এরকম ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা টুইটার আমরা কিন্তু ইউজ করতে পারি, বা ওই ফিচারটা আমরা আমাদের ফোনের মধ্যে নিয়ে আসতে পারি। সো একইভাবে অ্যাডোবি এক্সডিতে আপনি যদি ইনবিল্ড ফাংশনের বাইরে গিয়ে নতুন কোনো ফাংশন অ্যাড করতে চান বা ইউজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, নতুন একটা ফাংশন আপনার অ্যাডোবি এক্সডিতে অ্যাড করতে হবে। এবং যদি আপনি অ্যাড করেন, তাহলে আপনি সেই কাজগুলো করতে পারবেন। সো প্লাগইনগুলো যদি আমাদের ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই আমাদের প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহার করতে হবে। যদি আমরা প্রি অ্যাক্টিভেটেড বা ক্র্যাক সফটওয়্যার ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা প্লাগইনের এই সুবিধাটা সেটা কিন্তু আমরা পাবো না। সো এই মুহূর্তে আমি যেহেতু এখন আমার পেইড ভার্সন যেটা, সেটা হচ্ছে প্রিমিয়াম ভার্সনের সফটওয়্যারে আমি আছি। সো আমি অ্যাডোবি এক্সডির একদম লেফট বটম কর্নারে যদি যাই, তাহলে এখানে প্লাগইনস নামে একটা অপশন আছে, অথবা আপনি শর্টকাট কমান্ড শিফট প্লাস কন্ট্রোল প্লাস পি প্রেস করলেও কিন্তু এটা চলে আসবে। সো আমি এখানে যখন ক্লিক করব, তখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাই ডিফল্ট আমার কিছু প্লাগইন এখানে ইনস্টল করা আছে। এবং আমি যদি আরও প্লাগইন ইনস্টল করতে চাই, তাহলে আমি জাস্ট এইখানে প্লাগইনের এই যে এই পাশে রাইট সাইডে ডিসকভার প্লাগইন নামে একটা বাটন আছে, এখানে হচ্ছে আমার একটা প্লাস আইকন আছে, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে আমি চলে যাব কোথায়? আমি ক্রিয়েটিভ যে ক্লাউডের যে অ্যাপসটা আছে আমাদের পিসির জন্য, সেখানে চলে যাব। এবং এখানে আমরা অ্যাডোবি এক্সডির জন্য, যেহেতু আমরা অ্যাডোবি এক্সডি থেকে এখানে আসলাম, সো অ্যাডোবি এক্সডির জন্য যতগুলো অ্যাভেলেবেল প্লাগইন এখানে আছে, ফ্রিতে বা পেইডে যেটাই থাকুক না কেন, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। লাইক এখানে আমাদের আইকনসের জন্য একটা প্লাগইন আছে, এখানে টুল কিটের জন্য আমাদের কিছু প্লাগইন আছে, লিস্টের জন্য অটো আইকন এখানে আমরা পাবো, এক্সডি টু ফ্লাটার করার জন্য, ফ্লাটারে ডেভেলপ করার জন্য যে ফিচারটা দরকার সেটার জন্য প্লাগইন আছে। সো এখানে অনেক ধরনের প্লাগইন আমরা পাবো, এবং এই প্লাগইনগুলোকে ইউজ করার জন্য সিম্পলি জাস্ট আমাদেরকে কি করতে হবে? যেমন ধরেন আমরা এই জায়গাটাতে যদি আসি, আমরা দেখি টুল কিট, এখানে 4 স্টার রিভিউ 4.2, এটা অবশ্যই ভালো। সো এটাকে জাস্ট আমরা গেটে যদি ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা ওদের একটা পপ আপ আসবে, একটা বেসিক একটা কথাবার্তা আসবে যে আসলে ওরা কি কি অ্যাক্সেস নিতে পারে। সো দেন আমরা জাস্ট এটাকে ওকে করে দিলে দেখবেন যে ইনস্টলিং প্লাগইন, এবং যখন প্লাগইনটা ইনস্টল হয়ে যাবে, তখন আমাদেরকে এখানে একটা পপ আপ দেখাবে যে হ্যাঁ, আমরা ইনস্টল করে ফেলছি আপনার মেশিনের মধ্যে, বা আপনার সফটওয়্যারের সাথে ইনক্লুড করে ফেলছি আমরা। সো এটা আমাদেরকে এখানে দেখাবে, এবং আমরা পরবর্তীতে এক্সডির যে প্লাগইন সেকশনটা, এখানে কিন্তু হচ্ছে আমরা তখন দেখতে পাবো। সো টুল কিট নামে আমরা একটা প্লাগইন কিন্তু ইনস্টল করলাম। সো কিছুক্ষণের মধ্যে যখন সেটা ইনস্টলড হয়ে যাবে, তখন কিন্তু এটা এই জায়গাতে অ্যাভেলেবেল হবে। এবং যখন সেটা অ্যাভেলেবেল হবে, তখন কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন আমি ওটা যতক্ষণ ইনস্টল হচ্ছে, ততক্ষণে আমি একটু আপনাকে দেখাই যে কিভাবে আপনি প্লাগইনগুলো ইনস্টল ইউজ করতে পারবেন। যেমন এখানে আমাদের একটা আইকনের জন্য একটা প্লাগইন আছে, আইকনস ফর ডিজাইন। সো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখবেন আপনার এখানে একটা বক্স আছে। সো এই বক্সের মধ্যে আপনি সার্চ করতে পারবেন যে আপনি কি রিলেটেড আইকন আপনার দরকার। আপনি একটা ডিজাইন করছেন, সো ওই ডিজাইনের মধ্যে যদি আপনার কোনো আইকন দরকার হয়, যেমন আমি এখানে যদি সার্চ করি মেসেঞ্জার, সো মেসেঞ্জার লিখে যদি সার্চ করি, তাহলে দেখবেন এখানে ফেসবুক মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার, এগুলো কিন্তু আমার চলে আসলো। এবং এখানে আমি চাইলে ইনস্ট্রাকশনটাও দেখে নিতে পারি। সো আমি মনে করি এটার আমার দরকার নাই। সো আমি এখান থেকে ফেসবুক মেসেঞ্জারকে জাস্ট যদি ক্লিক করি, তাহলে দেখবেন একদম উপরের দিকে একদম লেফট কর্নারে আমাদের এই মেসেঞ্জারটা কিন্তু চলে আসলো। অ্যান্ড দেন এটাকে আমরা এখন চাইলে বিভিন্ন জায়গায় মুভ করতে পারবো। লাইক আমরা এইখানে যদি একটা মেসেঞ্জার আইকন রাখতে চাই আমাদের অ্যাপসের ডিজাইনের মধ্যে, তাহলে সেটা কিন্তু আমরা এখান থেকে করে ফেলতে পারি। অ্যান্ড দেন আমরা যদি শিফট ধরে আমরা এটাকে যদি বড় করে একটা কর্নার ধরে, তাহলে দেখবেন যে এটা কিন্তু বড় করা যাচ্ছে। এবং আপনি এটার কালারকে যদি চেঞ্জ করতে চান, তাহলে রাইট সাইডে যেভাবে আপনি অন্য যে কোনো অবজেক্টের বা যে কোনো টেক্সটের কালার যেভাবে চেঞ্জ করেন, ঠিক একইভাবে এই কালারটাও চেঞ্জ করতে পারবেন। সো আমরা যদি এখানে একটা ক্লিক করি, অ্যান্ড দেন আমরা এখান থেকে আমরা মেসেঞ্জারের জন্য কোনো একটা কালারকে সিলেক্ট করে নিতে পারি। সো আমরা আমাদের ব্র্যান্ড কালার দিয়েও সিলেক্ট করে নিতে পারি, এটা আসলে কোনো সমস্যা না। অ্যান্ড দেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ডিজাইনের একটা আইকন কিন্তু এখানে চলে আসলো। ওকে, অ্যান্ড দেন আমরা যদি দেখি যে আমাদের আদার্স যে আইকনগুলো ছিল, প্লাগইনসগুলো ছিল, সরি প্লাগইনস যেটা ছিল আমাদের টুল কিট, এই যে আমরা একটু আগে যেটাকে ইনস্টল করলাম, আমাদের এইখানে এই যে টুল কিট প্লাগইন, এখন কিন্তু এটা ইনস্টল দেখাচ্ছে। এবং এই যে এখানে একটা পপ আপ আসছে যে টুল কিটস ইজ নাও ইনস্টল, ফাইন্ড ইট আন্ডার দ্য প্লাগইন মেনু ইন এক্সডি। এবং আমরা আমাদের প্লাগইন মেনুতে গেলেই কিন্তু দেখতে পাচ্ছি টুল কিট। সো এখানে গেলেই কিন্তু আপনি দেখেন ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, সোয়াপ অ্যান্ড টু আইটেমস, গ্রুপ ক্লিনার, সফট ফাইল অ্যান্ড
আনস্প্ল্যাশ ইট, অনেক অনেক ধরনের ফিচার এখানে আমাদের টুলকিটের সাহায্যে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। অ্যান্ড আদার্স যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অনেকটা ইম্পর্টেন্ট আমি বলতে পারি, অনেক কাজ আমাদের আসলে ওয়ার্কিং ফ্লোটাকে অনেক বেশি ফাস্ট করে এবং আমাদের আসলে সফটওয়্যার বাইরে গিয়ে এই যে আইকন বলেন বা টেক্সট বলেন, যেমন আমাদের এখানে লরেম ইপসামের একটা প্লাগইন ইনস্টল করা আছে, আমরা যদি এখানে চাই যে এখানে আমরা কিছু লিখা নিতে চাচ্ছি, সো এই এখানে টেক্সট বক্স দিয়ে লিখে নেওয়ার জন্য আমাদেরকে lipsum.com কিংবা এরকম ডামি কন্টেন্ট যেখানে পাওয়া যায় সেখানে যাব, সেখান থেকে কপি করে পেস্ট করে তারপর আমাদেরকে ব্যবহার করতে হবে। বাট আমরা সফটওয়্যার থেকে বের না হয়েই কিন্তু চাইলে এই জিনিসগুলো এখান থেকে ব্যবহার করতে পারি। যেমন জাস্ট আমরা একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে আমরা সিম্পল এখান থেকে যদি ক্লিক করি, দেন এখানে হচ্ছে আমাদের এটাকে সিলেক্ট করার পরে এটাকে আমরা যখন ওপেন করব, ওপেন করার পরে আমাদেরকে এখানে একটা টেক্সট বক্স নিতে হবে। অ্যান্ড দেন আমি যদি এখন বলি যে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সটে ক্লিক করে, দেন আপনাকে বলবে যে ওকে লরেম ইপসামের টেক্সট আসবে, ওকে ইনক্লুড লাইন ব্রেকস, ঠিক আছে, এবং বাকি জিনিসগুলো আপনারা একটু দেখে নিয়ে ইনসার্ট টেক্সটে ক্লিক করলে দেখবেন যে আপনার কাছে লরেম ইপসাম থেকে লিপসামের কিছু টেক্সট এখানে আপনার চলে আসবে। অ্যান্ড দেন আপনি চাইলে তারপরে এটাকে কাস্টমাইজ করতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন। সো এই যে আমরা ডামি কন্টেন্টটা নিয়ে আসলাম, সো এই ডামি কন্টেন্টটা আনার জন্য আমাদেরকে কিন্তু আমাদের সফটওয়্যার বাইরে যেতে হচ্ছে না, আমরা এখান থেকেই সব ধরনের ফিচার পাচ্ছি। এবং এভাবে আপনি আপনার ডিজাইনের মধ্যে যদি ইমেজ আনতে চান, আপনি আনস্প্ল্যাশ থেকে ইমেজ আনবেন বা পিক্সেল থেকে ইমেজ আনবেন, সো ওগুলোও কিন্তু আপনি প্লাগইনের থ্রুতে এখান থেকে খুব ইজিলি নিয়ে আসতে পারেন। সো এটাই হচ্ছে মেইনলি প্লাগইনের সুবিধা, বাট আনফর্চুনেটলি এটা শুধুমাত্র পেইড ভার্সনে অ্যাভেলেবেল। তো আমি এখানে ইনক্লুড করলাম এই কারণে, যদি কখনো আপনি পেইড ভার্সন ইউজ করেন, প্রিঅ্যাক্টিভেটেড থেকে যদি পেইড ভার্সনে যান, তাহলে এই জিনিসগুলো আপনার সহজে আপনার কাজ করতে হেল্প করবে। সো দেখা হবে নেক্সট লেসনে, ততক্ষণ সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।